मैं सुना रहा, उनका आवाज मैं सुना रहा, আমি শুনেছি ওনার আওয়াজ। কি হুম বলেছেন যে আমাদের দেশে একজন মানুষ মারা গেছেন, তাকে খুন করা হয়েছে, উনি হুম চলে গেছে ভারতে, এই তো। তো হুম উনি সব জানেন, তো সব উনি জানেন, কারা বিলকুল ফোন ইয়াদ। করেছে, কারা কি করেছে তো উনি তাইলে উনি এইটা তো আজকে ঘটে নাই, কতদিন আগে হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে না? ডিসেম্বরে, তো হ্যাঁ। তাইলে তাই যদি হয় তাহলে উনি বলছে আমি সব জানি, এরপরে বলছে আমি হইলাম তথ্য ভান্ডার, এই কথাটা উনি বলেছেন। হুম হুম আমার হুম ভিতরে অনেক তথ্য। তাহলে আপনি যদি জানেন, তাইলে আপনি হঠাৎ করে এখন বলছেন কেন, আগে বলেননি কেন? আবার বলেছেন আমি তো এখন পুরো নামটা বলবো না, কারণ বললে আমি বাংলাদেশকে ভালোবাসি, অস্থিরতা তৈরি হবে। আপনি বাকি রাখলেন কি? আপনি তো হুম ভালো সুড়সুড়ি দিয়ে দিলেন। আপনি যদি বাংলাদেশকে ভালোই বাসেন, ভালো কথা, তাইলে আপনি তখনই বললেন না কেন? এখন আপনার বলার সময় হলো? এগুলো এগুলো শুনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে? বাংলাদেশ তো গৌরবের মুকুট পড়ছে, এটা কি অস্বীকার করতে পারবেন? কিভাবে? আমি হুম আপনার টক শোতে বলি নাই যে একজন মেধাবী লোক আছে। হুম ইউনূস গভর্নমেন্টের মধ্যে একটাই মেধাবী লোক ছিলেন। তখন উনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। আর হুম বর্তমান তারেক রহমান সাহেবের ক্যাবিনেটে উনি পররাষ্ট্রমন্ত্রী। প্রমাণিত হয়েছে তো উনি যে যোগ্য ব্যক্তি, তা নাহলে জাতিসংঘের উনি সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হননি। হুম হুম টাঙ্গাইলের কথা বাসি হইলে ফলে আমি যে বলছিলাম, হি ইজ এ ভেরি গুড ডিপ্লোম্যাট। হুম এবং আমরা জানি কে কি, মমতা ব্যানার্জি কি বললেন বা শুভেন্দু কি বললেন, এইসব কি বললেন আমরা জানি। আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষ লোক আছে, যিনি পররাষ্ট্রমন্ত্রী। তার যোগ্যতা এবং দক্ষতা নিয়ে তো আর প্রশ্ন করার নাই। সাধারণ পরিষদে আরেকজন হয়েছিলেন, সাধারণ পরিষদের সভাপতি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী। আর দ্বিতীয় ব্যক্তি হলেন ডক্টর খলিলুর রহমান, উনি হুম হইলেন। এটা আমি তাকে আপনার এই চ্যানেলের মাধ্যমে অভিনন্দন জানাই। তা হুম আমরাও কোয়াইট ফিট টু ফেস এনি সর্ট অফ হুম চ্যালেঞ্জ, ডিপ্লোম্যাটিক অর এনি চ্যালেঞ্জ ফ্রম আউটসাইড। হুম বাংলাদেশ দুর্বল না, অনেক শক্ত শক্তিশালী দেশ আমরা। হুম সেটাই। উনি এতদিন পরে উনি যেহেতু জানেনই সব, মানে একটা উত্তেজনা তো তৈরি করে দিয়েছেন উনি, কিন্তু উনি উত্তেজনা তৈরি করে দিয়ে আবার আমি নিজে। মনে করি এইসব কথায় কান না দিয়ে দেশ হুম গড়তে হবে, দেশের উন্নতি করতে হবে, এটা নিয়ে ভাবা উচিত। হুম উনি কি এইসব কথা আমরা কান দিব না? উনি তো আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথাটা এতদিন পরে কিন্তু বলেছেন। উত্তেজনা তৈরি করার There জন্যই is উনি। a particular purpose behind her statement. এটা তো উনার বলা একেবারেই উচিত হয়নি, এবং উনি যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এটা বলে, এটা তার বলারই অপেক্ষা রাখেন। উনি এতদিন বলেন নাই, এখন বলছেন, এটা তো হইল না। তারপর উনি নাম উনি বলবেন হ্যাঁ, উনি একজন উনি ফরমার চিফ মিনিস্টার, কেন? ওনাকে কয়েকবার ওনাকে হ্যাঁ? ওনাকে এখন ধরা উচিত, কারণ উনিই তো জানেন সব কাহিনী। না, এতদিন বলেন নাই, এখন উনি বলে বসছে। বাংলাদেশ ভালো থাকুক, এটা উনাদের একটা বিরাট সমস্যা। হুম আসলে এটা কোনো কথা না, আমরা ভালো চালাচ্ছি, আমরা ভালো চলবো, আমাদের অর্থনীতিও ভালো আছে। তো উনি এইসব কথাবার্তা উনি না বললে ভালো করতেন, এটা বলে ওনার ব্যক্তিত্বের ঘাটতি ঘটেছে, ওনার মর্যাদা হানি হয়েছে বলে আমি মনে করি। আরেকটা বিষয়, চীন এবং পাকিস্তান সীমান্ত শক্তিশালী করতে শতাধিক রাফাল কিনছে ভারত, নিজেদের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা তারা সক্ষমতা। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তো শক্তিশালী করবেই, কিন্তু হুম প্রশ্ন হলো কি, রাফায়েল কেন আর যাই কেন, চায়না তো চায় নাই, তাই না? আমি মনে করি কি, তিনটা দেশ খুব কনক্রিট ওয়েতে একটা কূটনৈতিক সম্পর্কে যাওয়া উচিত, এটা হুম আমার ইচ্ছা। এতে হবে কি, এই উপমহাদেশ শান্তি হবে এবং আমরাও যারা আছে আমরাও ভালো থাকবো। এটা হলো চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান। এই তিনটা দেশই কিন্তু এশিয়ার আণবিক শক্তি সম্পন্ন দেশ। আরেকটা আছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া যেহেতু দূরে, আমি বলছি না, একেবারে কাছাকাছি তিনটা যে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশকে অবিলম্বে আসলে একত্রে বসে একটা কূটনৈতিক পারস্পরিক যে বিরোধগুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলো কিভাবে মীমাংসা করা যায় সেটার একটা মিটিং হওয়া উচিত। বাংলাদেশকেও ডাকা উচিত, বাংলাদেশও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গুরুত্বহীন হইলে তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি করতো না। তো হুম সুতরাং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রথম পররাষ্ট্রিক
মন্ত্রী পর্যায়ের বৈঠকটা হোক, আমাদের ডক্টর খলিলুর রহমান যাক, জয়শঙ্কর আসুক, আর এখানে ওয়াং ই আসুক চায়নার, এবং ভারত পাকিস্তানের আসুক ইসাকদার সাহেব, ওনারা প্রথম পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বসে দে শুড ক্রিয়েট আ স্টেজ অফ এক্স্যাক্টলি ডিপ্লোম্যাটিক ডিসকাশন, এটা আলোচনা করে তারপরে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান লেভেলে আলোচনা হোক। এখানে তো ধরেন চীনের শি জিনপিং আসবেন পরে, তারপরে নরেন্দ্র মোদী যাবেন, তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার আছে, তারপরে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছেন। ওনারা বসলে একটা চমৎকার মিটিং হবে, তখনই সার্ক অ্যাক্টিভেটেড হবে। সার্কটা খুব জরুরি দরকার।